আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহু প্রতীক্ষিত কুমার ভাস্কর বর্মার সেতুর উন্মোচন করবেন। সেই সঙ্গে লাচিতঘাটে প্রধানমন্ত্রী মোদী একটি সভায় অংশগ্রহণ করবেন এবং আজই দুপুর বেলায় কিন্তু প্রধানমন্ত্রী মোদী গুয়াহাটি উত্তর গুয়াহাটি সংযোগী সেতুর শুভারম্ভ করবেন। ইতিমধ্যে এই অনুষ্ঠান দেখতে ভিড় করেছেন প্রচুর মানুষ এবং উল্লেখ্য শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার আগেই প্রস্তুতি খতিয়ে দেখেন এবং লাচিতঘাটে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী নিরীক্ষণ করেন প্রধানমন্ত্রীর সভাস্থল। সরাসরি চলে যাব আমরা কুমার ভাস্কর বর্মার সেতুতে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি এবং তুলে ধরেছেন বিশেষ প্রতিবেদন। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি কুমার ভাস্কর বর্মা যে সেতুতে, অর্থাৎ গুয়াহাটি উত্তর গুয়াহাটি সংযোগী যে সেতু আজ উদ্বোধন হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সেতুর উদ্বোধন হচ্ছে এবং অর্থাৎ আজকের জন্য এক ঐতিহাসিক দিন, অসমবাসীর জন্য এক উল্লেখযোগ্য দিন বলা যায়। কারণ অসমবাসীরা আজ পাচ্ছে তাদের স্বপ্নের সেতু, অর্থাৎ অসমবাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল, অর্থাৎ উত্তর গুয়াহাটির মানুষের যে যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছিল, সেই সমস্যা আজ থেকে আর এক প্রকার সমাধান হবে। অর্থাৎ এবার গুয়াহাটি উত্তর গুয়াহাটির সংযোগ খুবই কম সময়ে উত্তর গুয়াহাটির মানুষ যেতে পারবেন। অর্থাৎ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কুমার ভাস্কর বর্মা সেতুর উদ্বোধন করবেন এবং কুমার ভাস্কর বর্মা সেতুর যদি কয়েকটি বিশেষত্ব বলি, অর্থাৎ অসমের পিডব্লিউডি বিভাগ এই দেশের সর্ববৃহৎ বা পিডব্লিউডি বিভাগ দেশের সর্বপ্রথম এই ব্রিজটি নির্মাণ করেছে এবং প্রায় 300 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই কুমার ভাস্কর বর্মা সেতু। অর্থাৎ প্রায় 6 বছরে নির্মাণ করা হয়েছে, খুবই কম সময়ে নির্মাণ করা হয়েছে। অর্থাৎ গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই ব্রিজ থেকে ফেসবুক লাইভ করেছিলেন এবং সেই ব্রিজের বেশ কয়েকটি বিশেষত্ব তুলে ধরেছেন। অর্থাৎ এত উন্নত মানের ব্রিজ, সেই ব্রিজে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিশেষতা। অর্থাৎ সেই ব্রিজে রয়েছে হেলথ মনিটরিং সিস্টেম, যে পাইলিং এর ফ্যাসিলিটি রয়েছে। অর্থাৎ সেই ব্রিজে সেন্সারযুক্ত ব্রিজ, উন্নত মানের অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এই ব্রিজ। অর্থাৎ সেই ব্রিজে যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হোক, কোনো ধরনের যে কোনো দুর্যোগ হোক, কোনো দুর্যোগে সেই ব্রিজ নষ্ট করতে পারবে না, সেরকম ফ্যাসিলিটি রয়েছে সেই ব্রিজে। এবং এই ব্রিজ যে অত্যাধুনিক প্রযুক্তিগতভাবে নির্মাণ করা হয়েছে সেই ব্রিজ, সেটা কিন্তু অসমবাসীরা আজ পেয়েছে এবং অসমবাসীর স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজ সফল হতে চলেছে। সেই ক্ষেত্রে কুমার ভাস্কর বর্মা ব্রিজের সেই পরিবেশ, অর্থাৎ উত্তর গুয়াহাটি সংযোগী যে ব্রিজ, এই বৃহৎ ব্রিজ আজ উদ্বোধন হচ্ছে এবং অর্থাৎ অসমবাসীরা কিন্তু তাদের কখনো স্বপ্নে ভাবেনি যে অসমের এরকম একটা উন্নত মানের ব্রিজ পাবে অসমবাসীরা। অবশেষে বিজেপি সরকার, অসম সরকার, অর্থাৎ অসম সরকারের নেতৃত্বে অসম সরকারের পিডব্লিউডি বিভাগ এই নির্মাণ করেছে এই বৃহৎ ব্রিজটি। অর্থাৎ এই ব্রিজের যে বেশ কয়েকটি বিশেষত্ব হলো, অর্থাৎ সমগ্র অসমের যারা শ্রমিক রয়েছেন, খিলঞ্জিয়া শ্রমিকরা কিন্তু সেই ব্রিজের নির্মাণ কাজে ছিলেন এবং স্থানীয় কন্ট্রাক্টর, স্থানীয় ঠিকাদার সংস্থা সেই ব্রিজ নির্মাণ করেছে। সেই ক্ষেত্রে অসমের যে স্থানীয় অসমের পিডব্লিউডি বিভাগ হোক বা অসমের সেই বিভাগের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলা যায়। এবং কুমার ভাস্কর বর্মা সেতু, অর্থাৎ ভাস্কর সাম্রাজ্যের শেষ যে কুমার ভাস্কর বর্মা, উনার নামেই এই নামকরণ করা হয়েছে সেই সেতুটির এবং সেই সেতুটি অসমবাসীর সেই সেতুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। অবশেষে আজ উদ্বোধন হচ্ছে সেই সেতুটি।